11 সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ একেবারে নতুন সিলেবাসের উপর ভিত্তি করে প্রথম সেমিস্টারের পরীক্ষা অবশেষে শেষ করে ফেলেছো। এখন তোমাদের প্রস্তুতি নিতে হবে সেকেন্ড সেমিস্টারের জন্য, আর সেটা এখন থেকেই প্রস্তুতিটা নিতে হবে, কারণ খুব সামনেই তোমাদের একটা দীর্ঘ ছুটি পাওনা হয়ে গেছে, সেটা হচ্ছে পুজোর ছুটি। এই যে পূজা ভ্যাকেশনটা চলবে, সেই সময়টাকে যাতে তোমরা কাজে লাগাতে পারো খুব ভালো করে, সেই জন্য আমি চেষ্টা করব পরস্পর তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার উপর ক্লাসগুলো নিয়ে আসার। আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের পুরো সিলেবাসের ওপরের যে নম্বর বিভাজন, সেটা কিরকম করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেটাই তোমাদেরকে এখন দেখিয়ে দেব, জানিয়ে দেব। তাহলে কি হবে, তোমাদের সিলেবাসের কোন অংশটাকে বেশি করে জোর দিতে হবে, কিসের জন্য, কত মার্কসের প্রশ্নের জন্য জোর দিতে হবে, সেটা তোমরা এখন থেকেই যদি বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে পড়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলে আমার মনে হয়েছে। সেই জন্যই নম্বর বিভাজনের ক্লাসটা তোমাদের জন্য নিয়ে চলে এলাম। দেখতে থাকো এবং বুঝে নাও পুরো সিলেবাসটায় কি আছে সেকেন্ড সেমিস্টারে এবং সেখানে কোন অংশ থেকে কত মার্কসের প্রশ্ন থাকবে। এখন তোমাদেরকে যে কোশ্চেন স্ট্রাকচার বা কোশ্চেন প্যাটার্ন তোমাদেরকে জানাবো, সেটা কিন্তু একেবারেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত কাঠামো, তো সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে এবং কোন অংশ থেকে কতগুলো করে প্রশ্ন আসতে পারে, কত মার্কসের প্রশ্ন আসতে পারে, সেটা বুঝে এখন থেকে তোমরা তোমাদের পড়াটাকে এগিয়ে নাও। চলো আর দেরি না করে তাহলে তোমাদেরকে সেই প্রশ্নের যে নাম্বার বিভাজন সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের মোট সিলেবাসের 3টে পার্ট, সেটা অবশ্যই ভূগোল বিষয়ের কথাই বলছি। 3টে পার্টের মধ্যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই যে পার্টটার কথা বললাম, এখান থেকে তোমাদের টোটাল 15 মার্কসের প্রশ্ন আসবে, সেটা বিভিন্ন রকমের, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের। এর পরের যে পার্টটা সেটা হচ্ছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এখান থেকে মোট 12 মার্কসের প্রশ্ন আসবে। তবে যেটা বলে রাখতেই হবে সেটা হচ্ছে এই যে পোর্শনটার কথা বললাম তোমাদের সিলেবাসের, এখান থেকে শুধুমাত্র 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন থাকবে, কোনো 5 মার্কের প্রশ্ন থাকবে না। আর এর পরের যে থার্ড পার্ট সেটা হচ্ছে ভারতের ভূগোল। এই পোর্শন থেকে টোটাল মার্কস থাকবে 8, আর সেখানেও শুধুমাত্র 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন থাকবে, কোনো 5 মার্কের প্রশ্ন আসবে না এই অংশ থেকে। সুতরাং 5 মার্কের প্রশ্নের জন্য একেবারে প্রথম যে অংশটা তোমাদের বললাম প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এই অংশ থেকেই শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসবে। তাই সেইভাবেই ওই পোর্শনটার উপরে তোমাকে জোর দিতে হবে। তাছাড়া ওই যে অংশটার কথা বলছি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখান থেকে তোমার থাকছে 15 মার্কস, মানে সব থেকে বেশি মার্কস এই অংশটা থেকে থাকবে। তাই এটার উপরে অবশ্যই খুব ভালো তোমাকে প্রিপারেশন নিতে হবে। এইবার এক একটা যে পোর্শন, আমি যে 3টে পোর্শনের কথা বলেছি, তার এক একটা পোর্শনের কোন জায়গা থেকে কটা করে 2 মার্কের প্রশ্ন, কটা করে 3 মার্কের প্রশ্ন আসতে পারে বা 5 মার্কের প্রশ্ন কটা আসতে পারে, সেটা তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। একেবারে শুরুতেই তোমাদেরকে যে পোর্শনটার কথা বলেছি, যে পার্টটার কথা বলেছি, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই অংশটার মধ্যে 4টে ইউনিট রয়েছে। তার মধ্যে ফার্স্ট যে ইউনিট সেখানে আছে সমস্থিতির ধারণা, সেকেন্ড ইউনিট সেখানে আছে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ, ইউনিট থার্ড ইউনিটে আছে আবহাওয়া ও জলবায়ু, এবং ইউনিট 4-এ রয়েছে বায়ুমণ্ডল। এই যে 4টে ইউনিটের কথা বললাম, এই 4টে ইউনিট নিয়ে টোটাল প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এইবারে এই 4টে ইউনিট থেকে তোমার কি কি ধরনের প্রশ্ন আসবে, এখান থেকে 2 মার্কসের প্রশ্ন আসবে 2টো, অর্থাৎ মোট 4, 3 মার্কসের প্রশ্ন আসবে 2টো, অর্থাৎ মোট 6, এবং 5 মার্কসের প্রশ্ন আসবে 1, অর্থাৎ মোট 5। সব মিলিয়ে 2, 3 এবং 5 মার্কস মিলিয়ে এখানে টোটাল 15 মার্কসের প্রশ্ন আসবে। এই হয়ে গেল তোমার ফার্স্ট পোর্শন, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এই অংশের নম্বর বিভাজন। এরপরে আমরা চলে আসছি সেকেন্ড পোর্শন যে অংশটা, সেখানে ছিল মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এখানে কটা ইউনিট রয়েছে, এখানেও 4টে ইউনিট রয়েছে। তার মধ্যে ফার্স্ট যে ইউনিটটা সেখানে রয়েছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, মানে শিল্প সম্পর্কে। তারপরের ইউনিট অর্থাৎ সেকেন্ড ইউনিটটায় রয়েছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। থার্ড ইউনিটে আছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী, আর ইউনিট 4-এ আছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী। এই 4টে ইউনিট নিয়ে টোটাল মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই পোর্শনটা রয়েছে।
এবার আগেই বলেছি তোমাদের যে এই অংশ থেকে কোনো 5 মার্কসের প্রশ্ন থাকবে না। তাহলে থাকবে কি 2 মার্কসের প্রশ্ন এবং 3 মার্কসের প্রশ্ন। কতগুলো করে থাকবে সেটা জেনে নাও। এই অংশ থেকে 2 মার্কসের প্রশ্ন থাকবে 3টে, মানে টোটাল 6, আর 3 মার্কসের প্রশ্ন থাকবে 2টো, মানে টোটাল 6। 6 আর 6 মিলিয়ে হলো 12। তাহলে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই পোর্শন থেকে টোটাল 12 মার্কসের প্রশ্ন থাকবে, কোনো 5 মার্কের প্রশ্ন নেই। 2 মার্ক আর 3 মার্কের প্রশ্ন থাকবে, কটা করে থাকবে সেটাও বলে দিলাম। আর এর পরবর্তীতে অর্থাৎ ভারতের ভূগোল এই অংশে কিরকম ভাবে নম্বর বিভাজন করা হবে সেটা বলার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটর হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখবে, কারণ এই রকমই গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখে নাও পরের অংশটা, অর্থাৎ ভারতের ভূগোল এই পোর্শনের মোট ইউনিট সংখ্যা কত। এখানে মোট ইউনিট রয়েছে 3টে, তার মধ্যে ফার্স্ট যে ইউনিট সেটা রয়েছে ভারতের জলবায়ু, সেকেন্ড ইউনিটে রয়েছে ভারতের বনভূমি, আর থার্ড ইউনিটে আছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এই হলো টোটাল 3টে ইউনিট যেটা ভারতের ভূগোল এই পোর্শন থেকে রয়েছে। আগে আবার বলছি যে আগেই বলে দিয়েছি তোমাদের এই পোর্শন থেকেও কোনো 5 মার্কের প্রশ্ন থাকবে না, থাকবে 2 মার্কসের আর 3 মার্কসের প্রশ্ন, টোটাল থাকবে 8 মার্কের প্রশ্ন। তাহলে 2 মার্কের কটা 3 মার্কের কটা এবার সেটা জেনে নাও। এখানে 2 মার্কসের প্রশ্ন আসবে একটা অর্থাৎ 2, এবং 3 মার্কসের প্রশ্ন আসবে 2টো অর্থাৎ 6। তাহলে 2 আর 6 মিলিয়ে টোটাল 8। তাহলে ভারতের ভূগোল পোর্শন থেকে তোমাদের টোটাল 8 মার্কসের প্রশ্ন আসবে। তাহলে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকে 15 মার্কস, আর মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকে 12 মার্কস, এবং ভারতের ভূগোল থেকে 8 মার্কস, টোটাল 35 মার্কসের বিভাজনটা কিরকম রয়েছে, কোন অধ্যায় থেকে কতগুলো করে প্রশ্ন, সেখানে কি কি মার্কস রাখা আছে, সবটাই তোমাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে জানিয়ে দিলাম। আশা করি তোমরা উপকার পাবে নিশ্চয়ই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমার যদি আরো কিছু জানার থাকে সেকেন্ড সেমিস্টার সম্পর্কে তাহলে অবশ্যই সেটাও জানাবে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম। আর না বাড়িয়ে এখানেই শেষ করছি।